হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। এই কদিন আগে আমরা গিয়েছিলাম বেলঘড়িয়া সতেরোপল্লীর মাঠের ফুলের মেলা। এখানে প্রচুর ভ্যারাইটি রকমের ফুল এসেছিলো। তার মধ্যে যেটা স্পেশাল আকর্ষণ ছিল সেটা গোলাপ। মোটামুটি প্রায় 7 থেকে 8 রকমের মতো গোলাপ ছিল। গোলাপ ছাড়াও যেটা ছিল চন্দ্রমল্লিকা, ডালিয়া এবং নানা রকমের বনসাই, আর যেটা ছিল ফণিমনসা অ্যান্ড ক্যাকটাস। নানা রকমের ক্যাকটাস ছিল। বনসাইয়েরটা আমি একটু পরের দিকে আসছি। প্রথমে তোমাদেরকে আমি ফুলের ভিডিওটা দেখিয়ে নিই। এখানে দেখো কত রকমের গোলাপ আছে। অলরেডি আমরা পিঙ্ক এবং হলুদ গোলাপ দেখে নিয়েছি। এটা হচ্ছে সাদা গোলাপ। সাদা গোলাপ খুব দেখতে দারুণ লাগে। বাট এই যে ফুলের যে গাছগুলো, এগুলো কিন্তু ওয়েল মেনটেন্ড, মানে খুব ভালো করে পরিচর্যা না করলে এরকম গাছ অ্যান্ড এরকম ফুল তৈরি করা যাবে না। এই গোলাপটা পিঙ্ক কালারের। এছাড়া এদিকে যেটা আছে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা ছিল প্রচুর। তোমরা সবাই জানো চন্দ্রমল্লিকা শীতের ফুল। তো বিভিন্ন রকমের ভ্যারাইটি রকমের চন্দ্রমল্লিকা আছে। আর ওই পেছনের দিকে যে ফুল গাছটা, সেটা অন্যরকম কিছু ফুল ছিল। বাট এই ফুলটার আমি নাম জানি না, কিন্তু এই ফুলটা দেখতে খুব ভালো ছিল, যেটা অরেঞ্জ কালারের। এই ফুল গাছগুলো দারুণ দেখতে। এই ফুলের মেলাটা এটা বেলঘড়িয়াতে হয়, প্রতি বছরই শীতকালেই হয়। তা তোমরা যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আসতে পারো, কিন্তু খুব কম সময়ের জন্য হয়। তো টাইমিংটা জেনে তবেই ভালো করে আসবে। আর ফুলের মেলার পাশাপাশি এখানে কিন্তু প্রচুর ফুড স্টলও থাকে, নানা রকমের ভ্যারাইটির খাবার থাকে। এই গোলাপ গাছটা দেখো, এই গোলাপ গাছটা কত বড় এবং কতগুলো এখানে গোলাপ হয়েছে, পুরো চাপ চাপ গোলাপ। এই গোলাপের কালারটা আবার একটু অন্যরকম, পুরোটা হোয়াইট বাট ভেতরটা পিঙ্ক। এগুলো সব বিভিন্ন রকমের সব ফুল, সব দারুণ দারুণ ফুল। এই ফুলটার কালারটা খুব সুন্দর, এটা পুরো হোয়াইট। আর এখানে যারা সবাই ফুল বা ফুলের গাছ দেয়, তাদের মধ্যে সব কম্পিটিশন হয়। কেউ ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ পায়। তো সেগুলো সবই এখানে লেখা আছে, কারা কারা কী ধরনের প্রাইজ পেয়েছে। আর একটা গাছে তো মিনিমাম 10 থেকে 20টার মতো করে গোলাপ ছিল। সেগুলোকে দেখতে দারুণ লাগছিল। হোয়াইট গোলাপগুলো বিশেষ করে দেখতে আমার দারুণ লাগে। এছাড়া ছিল যেরকম পিঙ্ক, ব্ল্যাক গোলাপও ছিল, আর রেড গোলাপ তো ছিলই। আর এইদিকে যেটা চন্দ্রমল্লিকা, সূর্যমুখী ফুল, চারবেড়া সব একসঙ্গে ছিল। আর এক ধরনের যেটা ফুল ছিল সেটা ছিল আটটামণি, নটামণি। আটমণি নটামণি স্পেশালিটি হচ্ছে ওগুলো ঠিক টাইমিং ফুল বলে ওগুলোকে, মানে সকাল 8টায় ফোটে বা সকাল 9টায় ফোটে। সেই ফুলগুলো এর মধ্যে ছিল। এছাড়া ফলের গাছও ছিল। ফলের গাছ বলতে সেগুলো গাছগুলো ছোট, কিন্তু ঠিক যেরকম ফল হয় গাছে, বড় গাছে, ঠিক সেরকমই ফল ছিল। এই ফুলটার নাম আমি অতটা জানি না, যেটা এখানে লেখা আছে, কিন্তু এটা দেখতে খুব সুন্দর। তো সব ফুলগুলো দেখে শুনে ছন্দা তো ওখান থেকে তো আসতেই চাইছে না। ছন্দা শুধু বলছে আমি আরেকটু থাকবো। এই করে করে আমার মোটামুটি প্রায় আধ ঘন্টা ওখানেই কাটিয়ে দিল। এই গোলাপগুলো দেখতে রেড, কিন্তু পুরোটা এগুলো রেড নয়, একটু অরেঞ্জ ঘেঁষা ছিল। এখানে যেটা আছে অর্কিড, নানা রকমের সব অর্কিড। এই অর্কিডের কালারটা খুব সুন্দর, ফুল ভায়োলেট। এটা একটু রেড ঘেঁষা। আর এই অর্কিডটাও ভালো। স্পেশালি যে কোনো ফুল গাছেরই প্রচুর যত্ন দরকার। প্রচুর যত্ন ছাড়া এত ভালো গাছ করা সম্ভব নয়। এই অর্কিডটা দেখো, ডিপ ভায়োলেট। ওটা যেমন ছিল লাইট, এটা ডিপ। এইটা কালারটা খুব সুন্দর, সাদার উপর বেগুনির মিক্সচার। ওপর দিকেও বেশ আরো কিছু বেশ ফুল রাখা রয়েছে। তো এই ফুলের সেকশনটা দেখে আমরা আবার চলে গেলাম এই দিকে বেশ কিছু অর্কিড দেখতে।
এটা পুরো হলো এই ফুলের কালারটা দেখো, পিঙ্ক আর রেডের মিক্সচার। এছাড়া সব বিভিন্ন রকমের টগরও ছিল, নয়নতারাও ছিল, সেই সমস্ত ফুল গাছগুলো এখানে ছিল। এই পুরো যে এরিয়াটা যেটা দেখছো, এই পুরোটাই কিন্তু হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশনের এরিয়া। আর ওই দিকটা সেটা ছিল হচ্ছে ফুড স্টল। তো এই যেগুলো সব ফুড সেকশনগুলো দেখে নিয়ে এখন আমরা চলে গেলাম বনসাই সেকশানে। এখানে সব নানা রকমের সব বনসাই রাখা রয়েছে, বট গাছ, অশ্বত্থ গাছ। বনসাইগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, বাট বনসাইগুলো কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা যারা বনসাই করতে ইচ্ছুক তারা কিন্তু বনসাই ভালো করে দেখে নিয়ে তারপরে করবে। এই দেখো, এই গাছটা সম্ভবত অশ্বত্থ গাছ, দেখতে কী দারুণ করেছে দেখো বনসাইটা। বনসাইয়ের মধ্যেও ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ আছে। আর এই গাছটা মনে হচ্ছে তেঁতুল গাছের বনসাই মনে হচ্ছে এটা। যারা বনসাই, আর এই বনসাই দেখো পেছন দিকে আমি তোমাদেরকে দেখাবো যে কত রকমের এখানে ক্যাকটাস, ফণি বনসাই এগুলো সব ছিল। এটা অশ্বত্থ, এই গাছটা কিন্তু অশ্বত্থ গাছ। ওই দেখো পেছন দিকে দেখো, বাঁ দিক থেকেও কি মারছে, ক্যাকটাস, ফণি বনসা। কত রকমের যে ক্যাকটাস হতে পারে সেটা আমি এখানে না এলে জানতেই পারতাম না। বিভিন্ন রকমের ক্যাকটাস, ফণি বনসা আর আরও নানা রকমের সমস্ত ফ্লাওয়ার দিয়ে এই টোটাল আমাদের হচ্ছে এক্সিবিশনটা। তো এই গেল আমাদের আজকে টোটাল পুরো এক্সিবিশনের জিনিস, আমাদের বেলঘরিয়ার স্পেশাল যেটা ফ্লাওয়ার এক্সিবিশন। তো তোমরা যারা আসতে চাও তারা এখানে অবশ্যই আসবে। ক্যাকটাস, ফণি বনসা, বনসাই, বিভিন্ন রকম ফ্লাওয়ার এবং ফুড স্টল সমস্ত কিছু তোমরা একবারে পুরো দেখতে পাবে। তো আজকের ভিডিও তাহলে আমি এখানে অবধি শেষ করছি। আবার হয়তো পরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো। ওকে, টাটা আজকের জন্য।